আমি যদি মনে করি গণ অভ্যুত্থানের বিনিময়ে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তো আপনারা কি পেলেন? অনেকেই বলে না আগেই তো ভালো ছিলাম। এটা তারাই বলে যারা আগে খুব অনায়াসে চুরি বাটপারি করতে পারত, এখন আর করতে পারে না। তারাই বলে আগেই খুব ভালো ছিলাম। নিশ্চয়ই আপনারা আগে খুব ভালো ছিলেন। চোর বাটপাররা আগে খুব ভালো ছিল, কিন্তু সবচেয়ে কষ্টে ছিল এদেশের ইমানদারেরা। যদি স্বাধীনতার এই প্রাপ্তি আমাদের জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বড় প্রাপ্তি কি, আমি বলবো সবচেয়ে বড় প্রাপ্তি এই জাতি যা পেয়েছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বাক স্বাধীনতা। কথা বলার যে স্বাধীনতা, এটা আল্লাহ পাক বান্দাকে দান করেছেন, আল্লামাহুল বায়ান। সেই বাক স্বাধীনতা ওরা কেড়ে নিয়েছে। আপনারা বলবেন বাক স্বাধীনতা আবার কেড়ে নেয় কিভাবে? এখানে যারা বসে আছেন, অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এমন অনেক ভাইয়েরা আছেন। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অনেকেই কথাগুলো শুনতে পাবেন। বিগত বছরগুলোতে এমন কতবার নিজের সাথে হয়েছে যে আপনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, ডান বাম খেয়াল করে আবার পোস্টটা ডিলিট করে দিয়েছেন, আপলোড করেন না। কিংবা আপনি আপলোড করে ফেলেছেন, আপনার পরিবারের সদস্যরা বলেছে কি ব্যাপার, জেলখানায় যেতে মনে চায় নাকি খুব, ঠিক কিনা বলেন? আপনি ডিলিট করে দিয়েছেন। আপনি কেন ফোন কলে নিজের স্ত্রীর সাথে কথা বলছেন কিংবা নিজের ভাইয়ের সাথে কথা বলছেন, অবস্থা এমন হয়েছিল যে ওই পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে মোবাইল ফোন কাটেন, হোয়াটসঅ্যাপে কল দেন, না জানি কথা আবার রেকর্ড হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? মানে প্রাইভেসি, সম্মানবোধ, আত্মমর্যাদা, স্বাধীনতা বলতে কিছুই ছিল না, সব তারা হরণ করে নিয়েছে। চুরি বাটপারি হিসাব করলে তো ফজর শেষ হয়ে যাবে, সে তো ভিন্ন আলাপ। এই যে আল্লাহ তাআলা আপনাদের সামনে স্বাধীনভাবে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, আপনারা বসে শুনতে পাচ্ছেন। আজকে মাহফিল হয়েছে, থানার থেকে কোনো পারমিশনের প্রয়োজন হয় নাই, এসপি অফিসেও যাওয়ার প্রয়োজন হয়নি, ডিসি অফিসে যাওয়ার প্রয়োজন হয়নি, এমপির সুপারিশের প্রয়োজন হয় নাই। কথা বলেন, আর কি চান? স্বাধীনতা, এর থেকে বড় স্বাধীনতা আর কি আছে? আল্লাহ তাআলা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। আমরা জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে? ওলি পীর দরবেশ তো অনেক দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। মালিকানা আল্লাহ পাক নিজ হাতে কন্ট্রোল করেছেন, ঠিক কিনা? হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে থাকতো, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠনকারী, এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম হত্যাকাণ্ডের মতো জঘন্য পাপাচার শুরু করেছিল, তার সন্তান কাবিল, তিনি হেদায়েত শূন্য হয়ে মানুষ খুন করার মতো অপরাধের সাথে জড়িয়ে পড়তেন না, ঠিক কিনা বলেন? কারণ পিতা একজন নবী। পিতা কি একজন? নাম কি? জোরে বলে। নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম নবী, প্রথম মানুষ। হেদায়েতের মালিকানা যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, নিজের ছেলে কলিজার টুকরা সন্তান কিনান কাফেরদের সাথে মিলিত হয়ে মহাপ্রলয়ের সময় পানিতে চুবনি খেয়ে চোখের সামনে মারা যেত না। হিদায়াতের মালিক যদি নবী ইব্রাহিম খলিল, জাতির পিতা, তার হাতে থাকতো, কলিজার টুকরা পিতা আযর, জন্মদাতা পিতা, মুশরিক অবস্থায় মূর্তি পূজারী হয়ে দুনিয়া থেকে বিদায় হতো না, ঠিক কিনা বলে? হেদায়েতের মালিকানা যদি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো, প্রিয়তমা স্ত্রী কওমে লূতের অভিশপ্ত সম্প্রদায়ের সাথে মিলিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতো না। হেদায়েতের মালিকানা
সর্বোপরি যদি দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো, কলিজার টুকরা চাচা আবু তালেব মুশরিক অবস্থায় ঈমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় নিত। ঠিক কিনা বলেন? যেখানে হেদায়েতের মালিকানা আল্লাহ নবীদেরকে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল যখন খুব কান্না করছিলেন, এত বেশি কান্নায় ভেঙে পড়েছিলেন, সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে হুজুরকে বললেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি, আপনার চাচা আবু তালেবের ইন্তেকাল হয়েছে কুফরি হালাতি, আপনি তিনি হিদায়াত শূন্য হয়ে মারা গিয়েছেন, এই আফসোসে আপনি কান্না করছেন, কেন আপনি কাঁদেন? ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যাকে খুশি তাকে নবীজি হেদায়েত দিতে পারেননি, সেখানে এই উপমহাদেশের অনেক পীর আছে মুরিদদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোনো মানুষকে হেদায়েতের গ্যারান্টি দেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার রাস্তা বলে দিয়েছেন, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মালিক